আমার বন্ধুটা বলছে। তা আমি বললাম যে ঠিক আছে বলিস, কিন্তু তোর কথায় কিন্তু কেউ বিশ্বাস করবে না। আর 15 বছর বা তুই দীর্ঘদিন এই বাড়িতে টাইম কাটিয়েছিস, তোর মা বাবা থেকেছে, হলো না। কোনোদিনও হলো না। আজকে আমরা থাকলাম, লোকে তারপরে উল্টা আমাদেরকেই বলবে যে তোরা কি করেছিস অন্য কিছু। তোরা টাইম পেয়েছিস কিছু কিন্তু এটা হয়তো। কেন হয়, মানে এত বছর হলো না, ওই দিনটা কেন হলো? দেখো, আমার ব্যক্তিগত চার্টে বা যে কোনো অ্যাস্ট্রোলজারদের চার্টে 8th হাউস, যেটা অষ্টম ঘর আমরা বলি, তার প্রভাব অনেক বেশি থাকে। তো তার কারণবশত আমরা যেখানে যাই বা ইত্যাদি, এই ধরনের এনটিটির সাথে কন্ট্যাক্ট হওয়াটা অনেক মানে বেশি মাত্রায় পসিবল হয়ে ওঠে। আচ্ছা, কোনো কারণবশত। মানে অ্যাস্ট্রোলজি, অকাল্ট, এই সাবজেক্টগুলো 8th হাউস কানেক্টেড। ঠিক আছে, 8th হাউস যদি কারোর কানেক্টেড না থাকে, সে এই প্রফেশনে আসবে না। তোমার মানে দুটো ঘটনা এটাই ছিল? হ্যাঁ, দুটো ঘটনা। আমি তোমার ব্যাপারে কিছু বলি আমাদের অডিয়েন্সকে। সুজন্য এমন ভয়ানক লেভেলের অ্যাস্ট্রোলজার, মানে আমি ফার্স্টেই বলে দিই, মানে দিস ইজ নট এনি কাইন্ড অফ পেইড প্রমোশন যে সুজন্য এই পডকাস্টে আসার জন্য টাকা দিয়েছে, যেটা আজকাল বহুত হয়ে থাকছে বিভিন্ন পডকাস্টেই। আমরা অমন কাজ করি না। সুজন্যর সাথে আমার বন্ধুত্ব, আমরা রিসেন্ট পুরী ঘুরে এসেছি। ইনফ্যাক্ট মানে আমিও আলাদা করে না, বন্ধুদের গ্রুপ নয়, মানে আমি, বাবা, মা, সুজন্য, প্রিয়াঙ্কা আর ইভান, মানে আমরা একটা ফ্যামিলি আর কি। আর আমাদের দারুণ সময় কেটেছে পুরীতে, এবং দুর্দান্তভাবে জগন্নাথ দেবকে আমরা দর্শন করেছি। তো আমাকে বলো একটা বিষয়, অনেকে আমাকে বলে যে আমি তো কোনোদিনও ভূত দেখিনি, যত ভূত তুমিই দেখো। কেন হয় এরকম যে কিছু মানুষ ভূত দেখে, কিছু মানুষ ভূত দেখতে কখনোই পায় না? এটা কেন হয়? প্রথমত হচ্ছে, ভূত দেখতে পাওয়ার কিছু স্পেসিফিক অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন আছে, যেটা জন্মছক দেখলে বোঝা যায়। সেটা হচ্ছে যাদেরই চন্দ্র এবং কেতু কোনোভাবে কানেক্টেড। আমি নাডি প্র্যাকটিস করি, তো নাডি অ্যাস্ট্রোলজিক্যালি যে টেকনিক ব্যবহার করা হয়, ট্রাইনকে কানেক্ট করে নেওয়া হয় সেইভাবে, অথবা সাথে যদি কোনো পার্টিকুলার হাউসে অবস্থান করছে তখন, আদারওয়াইজ সমসপ্তমে থাকলেও এর এফেক্ট পাওয়া যায়। পজিশন ওয়াইজ, চার্টের পজিশন ওয়াইজ বললাম, এটা থাকতেই হবে। যে ব্যক্তি বলছে যে আমি ভূত দেখেছি, তার জন্মছকে এটা থাকতেই হবে, নইলে আমি ততক্ষণ মানব না যে সে ভূত দেখেছে। তার কারণ আমি এটা বিভিন্ন আমার মানে ক্লায়েন্টদেরকে আমি প্রেডিকশানে এটা আমি উল্লেখ করে থাকি যে আপনি তো কোনো দিনও অশরীরী কাউকে দেখতে পেতে পারেন। প্রচুর মানুষকে বলেছি আমি, তোমার প্রথম পডকাস্টে আসার পরে যারা আমাকে দেখিয়েছেন তাদের মধ্যেও বিভিন্ন লোককে আমি এই কথা বলেছি, এবং তারা কেউ ডিনাই করেনি। আর চন্দ্র রাহু হলে তাড়াতাড়ি কোনো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এফেক্টেড হওয়া, কোনো ভূত প্রেত অ্যাটাক করে দেওয়া, বা কোনোভাবে নজর লেগে যাওয়ার প্রবলেম বারবার হওয়া, এবারে নজরটাও কোনো অশরীরী লাগতে এই পারে। নজর বলতে একদম একদম ঠিক, এই কথাটা আমি বহুবার বলি যে নজর কোনো ভূত প্রেতেরও লাগতে পারে। ইনফ্যাক্ট আমার একটা পডকাস্টে রিসেন্ট করেছিলাম, সেখানে ওরা লিখেছে যে ভূত প্রেতেরও নজর লাগে, ওরা থাম্বনেল এটাই বানিয়েছে। ভূত প্রেতের নজর লাগার বিষয়টা একটু বলো। ভূত প্রেতের নজর লাগা মানে হচ্ছে, দেখো আমরা মানে প্রচুর গল্পে শুনেছি, বা আমরা মানে বাড়িতেও এই কথাটা বলা হয় মেয়েদেরকে স্পেসিফিক্যালি, সন্ধ্যের পরে চুলটা না খোলা রাখবে না, চুলটা বেঁধে রাখবে, ঠিক আছে, ইত্যাদি। তো এই জিনিসগুলো কোনোভাবে অ্যাট্রাক্ট করে। তারপর দেখবে আমরা যখন রাত্রিবেলা যদি কেউ বাজার করতে যায় আর সে যদি মাছ কেনে, তাহলে মাছের মানে মাছটাকে নিয়ে আসার সময় নুন, লঙ্কা ইত্যাদি দেয়া হয় সাথে, যাতে কোনো মানে কোনো নজর না লাগে। তো এটা কার নজর? কখনো নিশ্চয়ই মেছো ভূত বা এই টার্মটার ইয়েতে এসেছো তো, এই ধরনেরই, মানে ওটার নজর লাগলে কিছুই না, তুমি হয়তো সে খাবারটা খেয়ে নেবে, এবং তারপরে তোমার হয়তো মানে পেটের কোনো প্রবলেম হলো, আচ্ছা, বা স্টমাক এক হলো, পেটে ব্যথা হলো ইত্যাদি। পেটে ব্যথাটা খুব কোরিলেটেড এখানে খাবারের সাথে। এবারে নর্মালিও খাবারে নজর লাগার আলাদা রেমেডি হয়, এবং তার জন্য আলাদা যোগ থাকতে হয়। আচ্ছা, খাবারে নজর, ঠিক আছে, এটাও একটা নজর যে শুধু তোমার স্কিনে লাগবে, জামা কাপড়ে লাগবে তা নয়, খাবারেও লাগতে পারে। এবার বলে না আমরা মজা করে, স্কিনে নজর লাগে কি করে? স্কিনে নজর লাগে হচ্ছে বেসিক্যালি, ধরো কাউকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব গ্ল্যামারাস লাগছে, একটা স্কিনে অদ্ভুত শাইন আছে, তাকে সবাই দেখছে, কিন্তু তার যদি নিজের ব্যক্তিগত চন্দ্র কুণ্ডলিতে বা হরোস্কোপে যদি ধরো দুর্বল থাকে, তাহলে তার যদি নজর লাগে, তাহলে কোনো না কোনোভাবে স্কিন এফেক্টেড হয়ে যেতে পারে সাথে সাথে। আচ্ছা, আমার সাথে তুমি একবার আমায় বলেছিলে যে আমার নাকি নজর লেগেছিল যখন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। একদমই তাই। এবং আমি তোমাকে বলেছিলাম যে হ্যাঁ, কিছুদিন ধরে মানে আমি এমন একটা সমস্যায় ভুগছিলাম স্কিন রিলেটেড, যে প্রবলেমটা আমার যাচ্ছিলই না কিছুতেই। যা ডাক্তার করেছি, এই করেছি, কিছুতেই প্রবলেমটা যাচ্ছিল না।
এবং আফটার লং লং ডেজ মানে আমি প্রায় মানে 6 অঙ্ক টাকা খরচা করেছিলাম আমার স্কিনের পেছনে, বাট হয় সেটা হেল্প এটার করেনি জন্য আমাকে। এটার জন্য স্পেসিফিক কিছু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল তো ট্রিটমেন্ট এটা আছে। কেন হয়েছিল মানে আমার স্কিনে কেন নজর লাগলো? আমি তো এমন নই যে খুব মানে গ্ল্যামারাস কেউ একজন, আমার স্কিন বা আমাকে খুব সুন্দর দেখতে এমনও কেউ নই। তুমি যেখানে গেছিলে সেখানে হয়তো কোনোভাবে কোনো খারাপ এন্টিটির কোনো নজর তোমার উপর লেগেছে, এটা তো বেসিক, তুমি Basic বুঝতে একদম। পেরেছো। এবং পার্টিকুলার ওই টাইমে হয় তোমার পার্মানেন্ট চার্টে কোনোভাবে রাহু এবং চন্দ্র দুটো কোনোভাবে কম্বিনেশানে আছে, হয় সমসপ্তমে, নয় ট্রাইন থেকে, নয় একসাথে আছে, হুম। ইত্যাদি। তোমার চার্টে যতদূর আমার মনে হচ্ছে ট্রাইন থেকে আছে। তো এইভাবে কোথাও না কোথাও এটা কানেক্টেড থাকতে হবে। এবং কানেক্টেড থাকলেই যে সবসময় হবে তা নয়, সেটা টাইম লাইন আছে, আচ্ছা, সেটা অন্য, ট্রিগার পয়েন্ট। হ্যাঁ, অন্য কোনো প্ল্যানেট এসে ওটাকে ট্রিগার করবে। আচ্ছা তো তুমি যে সময় হয়তো ওখানে গেছিলে জায়গাটিতে, সে সময় হয়তো কোনো প্ল্যানেট গিয়ে ওই পার্টিকুলার কানেকশানটাকে ট্রিগার করিয়েছে। আচ্ছা এর কারণবশত ইন রিলেশন হয়তো ওখানে বুধেরও কোনো কন্ট্যাক্ট ছিল, বুধ অথবা শুক্রেরও কোনোভাবে মানে ওই ট্রানজিটের সাথে কানেক্টেড ছিল। তো বুধ এবং শুক্র দুটোর মধ্যেই মানে একটু স্কিন এলিমেন্টসের ব্যাপার আছে, আচ্ছা 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 ঠিক আছে? তো মানে নাডিতে বলছি, বেদিকে আলাদা। তো সেক্ষেত্রে তোমার কোনো এই ধরনের প্রবলেম অ্যারাইজ হতেই পারে, স্কিনে ওই জন্য প্রবলেম হয়েছে স্ট্রেট। ওকে।